দর্শক আসসালামু আলাইকুম। আমরা সাধারণত জানি মানুষকে ছুরিকাঘাত করে হত্যা করে, কিন্তু আজকে আমরা একটি ভিন্ন আঙ্গিক দেখলাম যে এখানে একটা অবলা বিড়ালকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পরে তাকে রাস্তা ফেলে দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে আমরা দেখাবো, এই যে আপনারা যে বিড়ালে দেখতেছেন, এই বিড়ালে কিন্তু এই জায়গায় কিন্তু ছুরিকাঘাত করা হয়েছে। বিড়ালটি সর্বত বাচ্চা পেটে আছে। এখন আমাদের কথা হলো, শুধু এখানে একটা বিড়াল নয়, এখানে কয়েকটি বিড়ালকে হত্যা করা হয়েছে। যে মা মা বিড়ালটিকে হত্যা করার কারণে তার পেটে যে বাচ্চাগুলো ছিল এগুলো কিন্তু মারা গিয়েছে। আমি যখন এখান দিয়ে আসার সময় দেখলাম যে হুজুরকে, আমি অবশ্যই হুজুরের পরিচয়টা আপনাদেরকে জানাবো। আমি হুজুরকে দেখলাম যে হুজুর বিড়ালটা নিয়ে আসতেছে, তারপর আমি ওনার পিছু পিছু আসলাম। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার একটু হালকা করে আমাদের একটু পরিচয়টা দিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বুড়িচর জিয়াউল উলুম কামিল এম এ মাদ্রাসার শিক্ষকতার দায়িত্বে আছি। হাফেজ কারি জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান এবং মগদে সুফি হুজুর কেন্দ্রীয় মসজিদের আমি খতিবের পদে আছি। তো আমার ইসলামী বন্ধুগণ, আমি মসজিদ থেকে আসার পরেই আমার প্রিয় বন্ধুগণ আমি শুনতে পেলাম একটা বিড়ালকে কি করা হয়েছে, মারা হয়েছে। তো আমি আর দেরি না করে এই বিড়ালটিকে আপনার দাফন করার জন্য আমি বের হয়ে আসলাম। আপনার আমি আমার সামনেই সেই বিড়ালটি আমি এখন দেখতে পাচ্ছি। আমি যখন তাকে দাফন করতে যাচ্ছি ওই সময় আমরা এক ইসলামী ভাই, আমার প্রিয় ভাই, উনি আমার পাশে এসে দাঁড়ালেন এবং উনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তো আমি বললাম আর কি, গত 2 দিন আগেও আপনার আমাদের নজমিহাট আপনার আরেকটি দোকানে পালিত বিড়াল, সে সুস্থ বিড়াল রাত্রেবেলা রেখে গিয়েছে, সকালবেলা এসে দেখেছেন সে মৃত অবস্থা। তো তারা হৃদয় বিদারক অবস্থা তাদের। তা আমি আপনারা জানেন এখন আপনার ওই কুসংস্কারের কারণে আজ অবলা প্রাণীগুলো কষ্ট পাচ্ছে। আমিও বিভিন্ন আমার মিডিয়া থেকে শুরু করে আমার বিভিন্ন জায়গায় আমি এই সমস্ত কথা বলে থাকি। এভাবে আলেম ওলামাগণ যারা আছেন ওনারা বিভিন্ন টপিক্সের পাশাপাশি যদি এই সমস্ত অবলা প্রাণীদের কথাবার্তা বলতেন যে নিষ্ঠুরভাবে কুকুরকে হত্যা করা হয়, নিষ্ঠুরভাবে বিড়ালকে হত্যা করা হয়। তা আমার কথা হচ্ছে, আমি আর আপনি যদি তাদেরকে খানা দিতে না পারি, তাদেরকে প্রহার করার অধিকার তো আমাদের নেই। আমরাও যেরকম মাখলুক তারাও মাখলুক, আল্লাহর সৃষ্টি। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার নবী বলেছেন, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো আর জমিনের মালিক তোমাদের প্রতি ইহসান করবে। এইভাবে এবং অন্য হাদিসে আছে আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ মন আল্লাহ পাকের পরিবার বলা হয়েছে। অতএব এভাবে আপনার ক্লাস 7-এর মধ্যে একটি পর্ব আছে আর রহমাতু আলাল আলাল খলক, এবং আপনার ক্লাস 8-এ আছে রিফকু আর রহমাতু, এবং 9-10 আছে রিফকু বিল হাইওয়ান। এভাবে বিভিন্ন আপনার আপনার বিভিন্ন কিতাবের মধ্যে এভাবে আছে প্রাণীদের প্রতি দয়া করে ইহসান করা আমাদের কর্তব্য। এবং শুধু তাই নয়, এবং এভাবে অনেক রেফারেন্স আছে, যেমন বিড়ালের প্রতি ইহসান করার জন্য বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে আপনার জাহান্নামের অধিকারী হয়েছে এবং কুকুরের প্রতি ইহসান করার কারণে জান্নাতি হয়েছে। অতএব আমি বলবো আপনাদের প্রতি, আমার ইসলামী বন্ধুরা এবং যে যেখানে আছেন, বাংলাদেশের ভাই ও বন্ধুরা, বিশ্বের যে যেখানে আছেন, আমরা না পারলেও তাদের প্রতি তাদেরকে প্রহার করব না। আমরা যদি আমাদের জোটা ভাত, অতিরিক্ত ভাত, খানা দানা যদি একটা নির্দিষ্ট স্থানে রেখে দিই, তাহলে তারা খেয়ে পড়ে থাকতে পারবে। এবং এই প্রচণ্ড শীতের মধ্যে আমরা তাদের প্রতি যতটুকু পারি সহযোগিতা করব। আপনার কিছু কাপড় দিয়ে হোক, আমি বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই, বিভিন্ন গ্রুপের মধ্যে দেখতে পাই, আমার ভালো লাগে। আপনার এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে পারেন তাদের প্রতি সহযোগিতা করবেন, অত্যন্ত না মেরে আপনারা তাদেরকে তাদের মতে চলার মতো সুযোগ করে দিবেন। এটা তাদের দায়িত্ব, এটা তাদের অধিকার। কারণ এই জমিনে শুধু আমার বসবাস অধিকার নাই, তাদের অধিকার। যেমন আমি অসংখ্য মানুষকে দেখতে পাই তাদের প্রতি অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। আমার বন্ধুগণ, আমার যেভাবে পৃথিবীতে বসবাস করার অধিকার আছে তারও অধিকার আছে। তো আমি তাকে কেন মারবো? প্রয়োজন তাদেরকে আমি সহযোগিতা করবো। আর পারলে তাদেরকে আমি আমার নিজের টাকায় আমি ভ্যাকসিন দিব। যেমন আমি আমার কয়েকটা বিড়াল আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া, এবং আমি আপনার কুকুরদেরকেও কয়েকটি আমার টাকায় আমি পরিশ্রম করে শ্রম দিয়ে সহযোগিতা আমি কি দিয়েছি, ভ্যাকসিন দিয়েছি। এভাবে যদি আবার আমার ইমানদারি ভাই বন্ধুরা এবং অন্যান্য ধর্মের বন্ধুরা যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের এই যে পৃথিবীর যে ভারসাম্যটা মনালা পাক কত সুন্দরভাবে পাখি পক্ষী গাছপালা আপনার বিভিন্ন মাখলুকাতের মাধ্যমে আল্লাহ এই জমিনকে আল্লাহ সাজিয়েছেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, শুধু আমরা নিজের চিন্তা করে থাকি। যাই হোক, এই এই মেসেজগুলো আপনারা বিভিন্ন স্থানে শেয়ার করবেন, লাইক দিবেন এবং পৌঁছিয়ে দিবেন, এবং আমাদের সঙ্গে এই ভালো কাজে আপনি কমেন্টের মাধ্যমে আপনি সৎ কাজকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।